নারে রিসালাতের পাশে ইয়া রাসূলুল্লাহ মানে আল্লাহর পাশে যেই ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ দেখবেন ওই ব্যক্তিটা ঈমানদার। অনেক জায়গায় দেখবেন ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, আছে কিনা বাজান? আওয়াজ দেন, কথা বলেন, আছে কিনা? আমরা যারা আছি আমাদেরকে মানুষ খারাপ বলবে, কারণ আমরা ওলিদের কদম মুবারকের গোলামি করি। কথা বল, আমরা ওলিদের কদম মুবারকের আমরা গোলামি করি, কারণ মানুষকে না ভজলে মানুষ আল্লাহ পায়, মানুষ ভজা লাগে। হযরত মন্নুর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 14 বৎসর হযরত কেবলা বাবা দু আলমের নুরানি কদম মুবারকের গোলামি করছেন বিধায় উনি দুনিয়ারও বাদশাহ আখিরাতেরও বাদশাহ। এই কারণে তো এই দরবারে আপনারা আসেন। দেখেন, আমি শুধু কয়েকটা কথা বলে শেষ করে দিব। আমি খুব ক্লান্ত, আমি দীর্ঘ 3 মাস ধরে আমি খুব ক্লান্ত, খুব দৌড়াদৌড়ির মধ্যে আমি আছি। হয়তো ওয়াহাবি বেঈমান মুনাফিকরা তাদের হাতে আমার জীবনটা যাইতে পারে। কারণ কি জানেন, কোন ওয়াহাবি কোন ইহুদি নাসারারে আমি চুক্তিপত্র করে কথা বলি। আমরা যারা আছি এই দরবারের মধ্যে, আমরা যারা আছি এই দরবারে শাহনশাহী রিসালাতের মধ্যে, আমরা যারা আছি বেলায়েতের আউলিয়ার যুগে এই জায়গার মধ্যে আমরা যারা আছি, আমাদের কোনো ভয় আছে? কথা বলেন, আমাদের কোনো ভয় আছে? বাতিল ফেরকা খারাপ বলবে, বাতিল ফেরকা আমাদেরকে ভণ্ড বলবে, কারণ তারা যে নিজেরা ভণ্ড, তারা যে নিজেরা বেদারি, তারা নিজেরাও জানে না। কথা বলে ঠিক কিনা? তারা নিজেরাই জানে না। সারা জায়গায় মাহফিল হয়, আমার মাহফিলে কেন বাধা দাও? সব জায়গায় মাইক লটকানো যায়, আমার মাহফিলে কেন মাইক লটকানো যায় না? আমি বলে বকি, আমি বলে বকি। আচ্ছা, 4,000 টাকা মাইক আমি আনছি সোনারগাঁর থেকে, কোন মানুষের বকবার লেগে, তাই না? আওয়াজ দেন। আজকে ছুটে যাতে ইমান তাজা হয়, কিছু ইমানের কথা শুনে। আর ওলির দরবারে যেহেতু আসছেন, ওলি যে কি জিনিস, ওলিদের চরণ মুবারকের গোলামি করলে আল্লাহ কি দেয়, রাসূলে কি দেয়, সরাসরি ভাষায় আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের জায়গায় ওলির গোলামি করলে স্বয়ং ওলি আতায়ে রাসূল, রাসূলের কাছ থেকে বেলায়েতের জিনিস এনে নিজে মুর্শিদে মুকাম্মেল মদিনাওয়ালার সুরত ধরে আশেকের সিনার ভিতরে হাকিকতের জিনিস ঢুকাইয়া দেয়। যারা তরিকত জগতে ঢুকছে তারা এটা বুঝে। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনার অন্তরের ভিতরে নবীর প্রেম নাই, ঈমান নাই, আপনার নামাজ হবে? কথা বলেন, আপনার নামাজ হবে না। তো ওই সমস্ত মানুষগুলোকে বলি, তোমার নামাজ পড়ে কোনো লাভ নাই। একমাত্র নামাজ হচ্ছে সুন্নিরা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীকে মানে, যারা সাহাবায়ে কেরামকে মানে, যারা পাক পাঞ্জাতনকে মানে, যারা আউলিয়া কেরামকে মানে, ওই সমস্ত মানুষগুলাই সুন্নতে নববীর তরিকা মতো থাকে। যেই মানুষগুলা হক্কানি আল্লাহওয়ালা আরেফে বিল্লাহ, আল্লাহওয়ালার লোকদের কাছে হাতে হাত রেখে বয়াতে রাসূল গ্রহণ করে, যেই মানুষগুলা নামাজের মতো নামাজ পড়ে, তার নামাজ আর সাধারণ নামাজ থাকে না, নিরাকার সাধন নাই। আকার ধরে যেই বান্দা যেই মুরিদের নামাজ পড়ে, তার নামাজটা মেয়েরাজের নামাজ হয়। আকার ধরতে হবে, আকার ছাড়া নামাজ হয় না, আকার ছাড়া নামাজ হয় না। আকার লাগে। দরবারে আসছেন আকার নেওয়ার জন্য, আপনি ছিলেন নিরাকার, আপনি আকার ধারণ করে। আপনি যদি আকার ধারণ না করেন, আপনার কুল্লে শাহীর মালিক মৌলাকে আপনি পাবেন না। কেন জানেন?
মুর্শিদের দরবারে আসলে নবী পাওয়া যায়, মুর্শিদের দরবারে আসলে মদিনাওয়ালার নবী পাওয়া যায়। কিন্তু আমরা এই কথা বিশ্বাস করি না, আমরা এগুলো কি বিশ্বাস করি না। দেখবেন অনেক মানুষ, আপনারা এই জায়গার মধ্যে শত শত মানুষ আপনারা আসছেন, অনেক মানুষের বলে কে রে ফিরের দরবারে আইসোস, সাইড থেকে কিন্তু আওয়াজ দেয়, কে রে তুই ফিরের দরবারে আস, কে রে হুদে হুদে তুই টাকা পয়সা দেস। কারণ কি ইয়েতিমখানা জ্বালাইতি, লিল্লা বোর্ডিং জ্বালাইতে, মসজিদ মাদ্রাসায় জ্বালাইতে, কে রে ফিরের দরবারের মধ্যে তুই দেস। এমন কথা অনেক মানুষে বলে কি বলে না, এই কথা বলেন, বলে কি বলে না। অনেক মানুষগুলো বলে তোমাদের মাদ্রাসায় দিলে, তোমাদের এতিমখানায় দিলে, তোমাদের লিল্লা বোর্ডিং এর মধ্যে টাকা দিলে জায়েজ হয়, আর ওলির দরবারে দিলে হয় বলে না জায়েজ। কন্যা নাউজুবিল্লাহ, ওলির দরবারে দিলে হয় না জায়েজ। ওই সমস্ত কথাগুলা আমি যখন বেঈমানদেরকে বলি, মুনাফিকদেরকে বলি, তারা আমার পিছে লেগে থাকে। বলেন আল্লাহ যার প্রতি সহায় হয়, রাসূলের যার প্রতি সহায় হয়, ওলি আউলিয়া ছায়া যাদের প্রতি থাকে, তাদেরকে কি কেউ নষ্ট করতে পারে? কথা বলে, তাদেরকে কেউ নষ্ট করতে পারে না। আপনারা কি বেঈমানের পথে থাকবেন না ইমানের পথে? বেঈমানের পথে না ইমানের পথে? ইমানের পথে। বাবা এখন এমন এক সময় হয়েছে, ইমান যে কি জিনিস আমরা নিজেরও জানি না। ইমান কি জিনিস আমরা এখন নিজেরাই জানি না। লোভ লালসার মধ্যে পড়ে গেছি, দুনিয়ার জগতে লেলিহান শিখার মধ্যে আমরা পড়ে গেছি। আপনারা জবান খুলে বলবে, আপনারা বিভিন্ন এলাকার মানুষ, অনেকে শ্রীমঙ্গল থেকে আসছেন, অনেকে কসবার থেকে আসছেন, অনেকে আখাউড়ার থেকে আসছেন, অনেকে মুকুন্দপুর থেকে আসছেন, অনেকে শাহবাজপুর থেকে আসছেন, অনেকে সরাল থেকে আসছেন, অনেকে থানা সুজাতপুর থেকে আসছেন, অনেকে লাখাই থানার থেকে আসছেন, অনেকে আমাদের নিজ গ্রামের মধ্যে আসছেন। সুদ করলে কি আমরা ভালো হইমু? আওয়াজ এবার, সুদ করলে কি আমরা ভালো হইমু? ঘুষ করলে কি আমরা ভালো হইব? এটা সবাই বুঝে। যারা নবীর সাথে দুশ্মনী করে, এর কি আমরা সালাম দিমু? কথা বলেন, তারে কি আমরা সালাম দিমু? না। সে আমলবিহীন হইতে পারে, সে আইলেমবিহীন হইতে পারে, সে রাস্তার একটা মেথর যদি হয়, রাস্তার একটা মুচি যদি হয়, আমার মুস্তাফার সম্মান যদি সেই ব্যক্তি সুন্দরভাবে হয়, রাসূলুল্লাহকে সম্মান করে, রাসূলুল্লাহকে যেই ব্যক্তি ইজ্জত দেয়, সে মুশরিক হইতে পারে, সে ইহুদি হইতে পারে, সে নাসারা হইতে পারে, সে খ্রিস্টান হইতে পারে, সে হিন্দু হইতে পারে, সে মেথর হইতে পারে, সে মুসলিম হইতে পারে, সে সামার হইতে পারে, রাসূলুল্লাহকে যে বেশি ভালোবাসবে তার কদমটা আমার মাথার মধ্যে লাগাবো। জবান খুলে বলে ঠিক কিনা? যার ভিতরে রাসূলের প্রেম আছে, ওই ব্যক্তিটা ঈমানদার। তুমি নামাজ পড়ে লাভ কি? রাসূলের প্রেম নাই, রাসূলের মান সম্মান তোমার কাছে নাই, তোমার এই নামাজ কবুল হবে? কথা বলেন, কবুল হবে না। তুমি কিসের দুনিয়ার মধ্যে আছো? তোমার জন্য হালাল হয়। আর আমরা সুন্নিরা যারা নবীর সামনে একটু দাঁড়াইয়া ক্যাম করলে এটা বেদাত। সে বলে কি বেদাত। একজনে বলতেছে, হুজুর এই যে গতকালকে দিনে আর আজকের যে পরিস্থিতির একটু বুঝায়, মনে খুব দুঃখ লাগে। কি জানেন? আচ্ছা, আপনাদেরকে আমি কোনো টাকা দিয়ে ভাড়া করে আনছি? কথা বলেন, টাকা দিয়ে কি কোনো ভাড়া হয়ে আনছি? কেউ অবশ্যই ওলি আউলিয়ার মহব্বতে আসছেন। দেখি না একটু যদি যায়, ওলিদের যদি সুনজর যদি পড়ে, হয়তো আমার বাঙ্গা তকদির জোড়া লাগতে পারে। কন্যা সুবহানাল্লাহ, হয়তো বাঙ্গা তকদির জোড়া লাগতে পারে। এই আশা করি তুই আমরা আইছি, আমরা আশাটা খুব ভালো। কিন্তু কিছু বেঈমানের কারণে, কিছু মুনাফিকের কারণে আমরা ভালো থাকতে পারি। একটা মানুষ বলে, আমার বলতেছে, হুজুর আমি তো অসুস্থ,
মাইকটা একটু অন্যদিকে ঘুরাইয়া দিন, মাইকটা একটু অন্যদিকে ঘুরাইয়া দিন। আরেকজনে কইতেছে, হ্যাঁ তারা কইতেছে এখানে তোমরা মাইক দিও না, এরা কি মুসলমান? কথা বলেন, তারা কি মুসলমান? না, এক মুসলমান কখনো অপর মুসলমানের ক্ষতি করতে পারে? তা আমরা কিসের মুসলমান? আমরা মুসলমানিত্ব কিসের আমরা এটা বুঝি না। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও। আমার মিলাদ কে আমার স্বাদ লাগে, আমার মিলাদে কে আমি নবীর প্রেম ভক্তি শ্রদ্ধায় আমার অন্তর শীতল হয়। আমার যদি অন্তর যদি শীতল হয়, নবীর দুরূদ আর সালামে আমার দিল যদি ঠান্ডা যদি হয়, তাহলে বোঝা যায় মদিনাওয়ালার ঈমানের নূর আমার সিনার ভিতরে আসতেছে। মদিনাওয়ালার নূর আমার সিনার ভিতরে আসতেছে। তোমার ভালো লাগে না তুমি পড়িও না, তোমার স্বাদ লাগে না তুমি পড়িও না। ভাই আমি তোমাকে বকাবকি করি না, আমি তোমাকে গালিগালাজ করি না। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও। তোমার ভালো যদি না লাগে আমরা সবাই দাঁড়াইলাম, তুমি যদি বসে থাকো এটা হয় না। তুমি সামাজিকতা তুমি নষ্ট করতে পারো না। তোমার ভালো না লাগলে তুমি চলে যাও। আমার ভালো লাগে নবীর প্রেম ভালোবাসে, দরুদ ও সালাম। আমরা সারাটা জীবন নবীর প্রতি দরুদ ও সালাম দিতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? যদি কোনো বাচ্চার ফেরকায় বলে নবীকে সালাম দিও না, এটা কি বন্ধ হবে? জবান খুলে বলেন বন্ধ হবে না। আজকে ঈমান তাজা করে নেন। নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী, নবী নূরুন আলা নূর নবী। আমার আল্লাহ যেমন ভাবে দেখে আমার নবীও তেমন ভাবে দেখে, আমার নবীও তেমন ভাবে দেখে। আরেকজনে কয় হে ওয়াজ করলে বহে, হে ওয়াজ করলে বহে। আরে তোর তো ইমানে ঠিক না, তুই বেঈমান। আচ্ছা একটা কাফের রে বুঝাইলে, একটা কাফেরকে বুঝাইলে সে ঈমান আনে, একটা মুনাফিকরে বুঝাইলে কি সে ঈমান আনবে? না। ওই মা ঘুমাই গেছেন গা, এই ঘুমাই গেছেন গা। একটা কাফেরকে বুঝাইলে, একটা অবুঝরে বুঝাইলে সে বুঝ মানে, কিন্তু একটা বুঝওয়ালা লোকরে বুঝাইলে সে কিন্তু বুঝ মানবে। ওই সমস্ত মুনাফিক বাংলার জমিনে আছে কিনা? কথা বলেন আছে কিনা? আছে। তাদের থেকে আপনারা বিরত থাকবেন, কারণ ঈমান হুট করে নিয়ে যাবো গা। দাড়ি দেখবেন, টুপি দেখবেন, জুব্বা দেখবেন, আবা কাবা দেখবেন। আমি তো সুন্দর না, কি সুন্দর চেহারা, নুরানি চেহারা দেখা যায়। কিন্তু তারা কি জানে রাসূল বলে কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, কিন্তু হেরা হইছে লেবাসুল মুমিনিন আর কুলুবুল কাফিরিন। হেরা লেবাসে মুমিন, কিন্তু হেরার কলবটা কাফেরের আবরণে ঢাকা। কথা কোন ঠিক কিনা? ওই সমস্ত মানুষ থেকে ফিরে থাকবেন, এই সমস্ত জানোয়ার থেকে আপনারা ফিরে থাকবেন। কারণ কি জানেন, তারা ঈমানটা হরণ করতে একটা সেকেন্ড তো সময় লাগে। কেন জানেন? তারা উঠে লেগে পড়ছে সুন্নি জামাত গুলারে কেমন ভাবে নিচে ধাবিত করা যায়। যেই জায়গার ভিতরে রাসূলের ছায়া মুবারক আছে, যেই জায়গার মধ্যে রাসূলের কদম মুবারক আছে, যেই জায়গার মধ্যে রাসূলের জবান মুবারক সাক্ষী দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই সঠিক দল, এটাই সঠিক পথ। হাজার হাজার বেঈমান মুনাফিক থাকতে পারে, একজন নবীর আশিক, একজন নবীর সুন্নি প্রেমিক যদি থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান মুনাফিকরা নবীর সৈনিক একজন সুন্নির সাথে পারবে না। জবান খুলে বলেন। জানেন যত পেশ আমার নয়, যত পেশ সব আমার নিয়ে। কিরে ভাই সারা দুনিয়া সব ভালো চলে, আমার সাথে কেন তোমরা খারাপই করো? কারণ আমি হাকিকতের কথাগুলা ফেসবুকে ছড়াইয়া ছিটাইয়া দিই, ইউটিউবে ছড়াইয়া ছিটাইয়া দিই। কারণ কি জানেন? কারণ কি জানেন? যে মানুষটা শরীয়তের পাশাপাশি ইলমে মারিফত বুঝে না, সেই মানুষটা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে? বলেন পৌঁছতে পারবে
না, আপনার শরীয়ত ঠিক থাকবে, আপনার ইলমে মারিফত ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক থাকতে হবে। যেমন ধরেন শরীয়তে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, জিকির, ফিকির আছে কিনা বাজার? হ্যাঁ, আছে কিনা? আছে। আমার শ্বশুর আব্বা একটা কথা বলে গেছে, আমি এটার দিকে আমি আরেকটু ইঙ্গিত দিই, এটার দিকে আমি আরেকটু ইঙ্গিত দিই। আমরা যে এই জায়গার মধ্যে আছি, এই যে এখন বাজার 3:30, উনি কিন্তু নামাজের কথা বলে গেছে না? কথা বলেন, নামাজের কথা বলে গেছে কিনা? উনি নামাজের কথা বইলে গেছে। আমরা যে বৈশা রয়েছি, কেন আমার প্রতি যে এই আমার প্রতি যে ইহুদি নাসারা গুলা কেমন ভাবে কি করে দেখে, আমি বলি কি তুই নমাজ পড়, কেমন ভাবে পড়, মুর্শিদ রূপে, হ্যাঁ সুরতে, আহসানীয় সুরতটা সামনে রাখ, ওই নমাজ পড়, মুর্শিদকে দেখে দেখে তুই নমাজ পড়, ওই নমাজটা নবী দেখতে দেখতে তোর নমাজ হয়। যে মানুষটা নবী দেখতে দেখতে নমাজ হয়, ওই মানুষটা আল্লাহরে দেখে নমাজ পড়ে। দেখতে হবে, দেখতেই হবে, না দেখে কি করবেন? জান্নাত পাইবেন, আল্লাহ পাকের নাজ নিয়ামত পাবেন। কিন্তু মুর্শিদের রূপে যারা ডুব দেয়, হাকিকতে মদিনাওয়ালার কামলিওয়ালার রূপে যে ব্যক্তি ডুব দেয়, ওই রূপটা আল্লাহর প্রেমের সাগরে ডুব দেয়। আরো আসতে গন, আরো আসতে গন। আমরা কি মুর্শিদ ছাড়বো? আমরা কি মুর্শিদ ছাড়বো? মুর্শিদ কি জিনিস মে বুঝে? মুর্শিদ কি জিনিস বুঝে? আজকে অন্তরটা বাগ বাগ হয়ে যায়, মানুষগুলো হাকিকতের আলোচনা করে না, এই নমাজ রোজা কিচ্ছা কাহিনী বইলা চইলা যায়। আরে একদিন দেখবেন যে কিছু মানুষ আছে ফিরের কাছে যায়, ফিরের কাছে গিয়ে বলে হুজুর আমি অমুক জিনিসটাই আপনার কাছে বোঝার ছিল। মরিন যখন বলে ওগো মুর্শিদ মাওলা, কষ্ট আপনাদের অল্প সময় শেষ করে দিন। মুর্শিদ মাওলা, আপনার কাছে একটাই আমার আরজি, আমার জানতে চাই, আমি অমুক জিনিসটা পালন করেছি, আরেকজনের কাছ থেকে আমি অমুক জিনিসটা শিখতে চাইছিলাম। মুর্শিদে মুকাম্মেল, আমার মনটাই চাই আমি ওই বিষয়টা একজনের কাছ থেকে, বাজার থেকে আমি শুনলাম, ওই জিনিসটা কি? মুর্শিদে বলে তোমার এখন বুঝার সময় হয় নাই, তুমি যে সময় বুঝবে আমি নিজেই বলবো। এমন কথা অনেক ফিরে বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বাবাজি বন্ধুরা রে, মুর্শিদ এখন এমন একটা জামানা, এমন একটা সময়ের মধ্যে আমরা আছি, যেই সময়টার মধ্যে এমন মানুষগুলাও এখন কামেল মুর্শিদ পাওয়া বড় দায়। কথা ঠিক কিনা? এখন কামেল মুর্শিদ পাওয়া বড় দায়। বাবাজি বন্ধুরা রে, দাড়ি টুপি জুব্বা বাবরি পাগড়ি দেখে পাগল হইন না। আগে দেখবেন তার সুরতটা মদিনাওয়ালার নকশা মতো আছে কিনা, তার সুরতটা বাগদাদির মতো আছে কিনা, তার সুরতটা হাজার গরিবে নেওয়াজের মতো আছে কিনা, তার ইবাদতটা আমার নবীর সাথে মিল আছে কিনা, সে কতটুকু ইবাদত করেছে, রাত্রে বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া লুকাইয়া লুকাইয়া চুপি সারে দেখবেন যে ওই লোকটা মদিনাওয়ালার সুন্নত তরিকা মতে চলে কিনা। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মানুষগুলো বলে আমি কোন জায়গার মধ্যে যাব, কার কাছে গিয়ে আমি বয়ান গ্রহণ করব? কিছু পাগল আছে, কিছু আশেক বলে বাংলার জগতে এত পীর বাইর হয়েছে, একজনের চাইতে আর একজন, একজনের চাইতে আর একজন। অমুকের লোকের দিয়ে হাজার হাজার মুরিদান, অমুকের লোকের বাড়ির দিয়ে হাজার হাজার গরু বাছুর যায়। এরকম আছে না দরবার? কথা বলেন আছে কিনা? আমি কোন জায়গার মধ্যে যাব, হাজার হাজার মানুষ ওই দিকে রওনা হয়,
বাবা জীবন দূরে, হাজার হাজার মানুষ আপনাকে বেহেশতের টিকিট দিবে না, হাজার হাজার গরু বছর আপনাকে বেহেশতের টিকিট দিবে না। আপনি যদি মুর্শিদ বলযুক্ত ধ্যানের সামনে যদি রাখতে পারেন, ইবাদতের মধ্যে যদি আপনি মশগুল হন, মুর্শিদের কিছু জিনিস আছে, মুর্শিদের কিছু আতাইয়ালেম আছে, আপনি যখন নীরবে নিশিতে আপন মুর্শিদের কাছে যখন যাবেন গো, ওই আপনার মুর্শিদে মুকাম্মেল বলবে, বাবারে তোরে অমুক একটা জিনিস আমি তোর মুর্শিদে দান করলাম, ওই জিনিসটা তুই কাউকে বলিস না, তুই নিজে নিজে তুই পালন করবি। ওই আপনার মুর্শিদ যে অমুক জিনিসটা দিয়ে দিল, ওই জিনিসটা যখন আপনি আমল করবেন, ওই আমলের মাধ্যমে একটা লাভ হবে। কি লাভ হবে জানেননি? যদি ইমানের সহিত আপনি কামেল মুর্শিদের ওই হুকুমটা যদি মান্য করতে পারেন, একদিন না একদিন ঘুমের ঘরে হইলেও মদিনা ওয়ালার নবীর দিদার নসিব হবে, হতে বাধ্য। আর এখনের যুগে মুরিদানরা কি করে জানেন? এখনের যুগে মুরিদানরা দূর হিসাবে হয়েছে, থাক দরকার নাই। কেউ আছে না এরকম? আছে কিনা এরকম? হিসাবে বলছে দরকার নাই, কি আর বিশ্বাস হিসাব রয়েছে গড়গা ফিরিয়া ও মুখানে বিশ্ব মোজাগে রয়েছে, দূর থাকবে। আইসে যখন আমরা গ্রামের মধ্যে যখন আইসে দেখা হল মনে পড়ে। কেউ আছে না এরকম মুরিদান? এরকম অনেক মুরিদান আছে। এই মুরিদান গুলা পার হওয়া বড় কষ্ট সাধ্য, এই মুরিদান গুলা পার হওয়া বড় কষ্ট সাধ্য। কোন মুরিদান গুলা পার হবে? কেউ আপনাদের গোষ্ঠী আছে? কোন মুরিদান গুলা পার হবে জানে? যে মুরিদান গুলা পীরের হুকুম মতে চলে। পীরের হুকুম কি পীরের নিজের হুকুম না আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম? জোরে বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতে চলে। পীর কি কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা হইব? কথা বলে, পীর কি কোরআন সুন্নাহর কোনো বাহিরে কথা হয়? কোরআনে সব আছে, শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, ইলমে মারিফত আছে, ইলমে লাদুনি আছে, ইলমে তাসাউফ আছে, ইলমে ইলহাম আছে। আপনি খুঁজে দেখেন, কোরআনের ভিতরে এমন কোন জিনিস বাদ নাই। ইহুদি নাসারা খ্রিস্টান গুলা আমার মুসলমানের কোরআন শরীফ রিসার্চ করে তারা বিদেশ গিয়েও, তারা বৈজ্ঞানিকের যুগে চাঁদের দেশে গিয়েও দেখে কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে। একজন পীর চায় না একটা মুরিদকে কষ্ট দিত, একজন পীরে চায় না একটা মুরিদকে ভুল পথে নিত, একজন পীরে চায় না একটা মুরিদ খারাপ পথে চলুক। আপনারা বলেন, কোন পীরে চায় খারাপ পথে চলতো? কথা বলেন, কোন পীরে চায় চলতো? আপনারা খারাপ পথে কেন যান? আপনারা খারাপ পথে কেন যান? আজকে জানি না, আমার ওয়াজ করার আছে কোনো নিয়ত নাই, শুধু খালি বসলাম, শেষ সময় একটা আখিরি মুনাজাত দেওয়া লাগে, এই কারণে। কারণ ওয়াজ করার নিয়ত নাই, নিয়তটা ওয়াজ করার মুখটা ভেঙে গেছে। কারণ কি জানেন? কারণ হলো সত্যের পথে থাকলে, হকের পথে থাকলে বাধা আসবে। কথাগুলো ঠিকই না? আপনি খারাপি করেন, আপনি জিনা বেবিচারি করেন, আপনি সুদের কারবার করেন, দেখবেন সারা দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি যদি খারাপি না করেন, সুদ ঘুষের কারবার, জিনা বেবিচারের কারবার যদি আপনি না করেন, আপনি যদি হকের প্রতি যদি থাকেন, আপনি যত গরিব হবেন, যত নরম হবেন, দেখবেন সমাজের কিছু মানুষগুলা, ধনাঢ্য মানুষগুলা আপনারা খালি যাতাইবে। কেউ আছে না এরকম মানুষ? কথা বলে, আপনাদের সমাজে আছে কিনা? এরকম অনেক মানুষগুলা আছে, কিন্তু তাদের ঈমান, বলেন তাদের ঈমান। আমরা যারা এই দরবারের মধ্যে আসছি, আপনারা জবান খুলে বলেন, এই দরবারটা হক দরবার কিনা? জবান খুলে বলেন, হক দরবার কিনা? এই দরবারটা হক দরবার। এই দরবারের মধ্যে নাদান কিছু মানুষ আয়াও তারা আল্লাহ লাভ করছে। এই দরবারে কিছু নাদান মানুষ আল্লাহ লাভ করে। বিশ্বাস বলতো দয়ার সাগর, আল্লাহর বলিরা কি দয়ার সাগর না?
আল্লাহর ওলিরা দয়ার সাগর, আল্লাহর ওলিরা জবান দিয়ে যা বলে আল্লাহ পাক তাই করে। কন্যা সুবহানাল্লাহ। যাই বলে তাই করে। কারণ কি জানেন, ওলিয়া উলিয়াদের জবান শুদ্ধ কিনা? কথা বলে, ওলিয়া উলিয়াদের জবান শুদ্ধ কিনা? কেন শুদ্ধ হয়, কেমন ভাবে হয়? আমার রাসূল বলেন, হাফিজুল লিসান, তোমার জিহ্বাটা তুমি সংযত রাখো। ওই আমির আলী সাহেব, আমার চাচাজান কেবলা কাবা, উনি বলতে যে হাফিজুল লিসান, এই ওয়াজটা আমার সিনার ভিতরে আছে। উনি বলে তোমার জিহ্বাটাকে সংযত রাখো। 32 মাইলের ভিতরে ছোট্ট একটা জিহ্বা, এই জিহ্বাটারে যে মানুষটা সংযত রাখতে পারে আর আল্লাহ আল্লাহ জিকির করে, আর সাথে পাশে পাশে রাসূলুল্লাহর জিকির করে, তরিকত জগতে যারা ঢুকছে, আল্লাহ এবং রাসূলের পাশাপাশি আপন মুর্শিদের একটা বাইপাস জিকির আছে, ওই জিকিরটা যে করে ওই মানুষটার জিহ্বাটা জবানে জিব্রাইল হয়। এই জবান কি আমাদের আছে? কত বলেন, জবান কি আমাদের আছে? কত মিথ্যা কথা বলি, কত খারাপি করি। এই জবান দিয়ে আমরা কত কুমন্ত্রণা দেই। কি বলেন, দেই কি দেই না? যারা পীরের মুরিদ হইছে সে কি কোনোদিন খারাপি করতে পারে? কথা বলে, সে কি কোনোদিন খারাপি করতে পারে? আমরাও পীরের মুরিদ হইছি। এই যে আপনারা যারা আসছেন, হাজার হাজার মুরিদানের মেঝে আপনারা বাচ্চা বাচ্চা আপনারা আসছেন, সবার কি কপাল ভালো? কথা বলেন, সবার কি কপাল ভালো? সবার কপাল ভালো না। সবাই বুঝে না যে ওলির দরবারে আসলে যে কি হয়, ওলির দরবারে আসলে যে কি লাভ হয়, সবাই বুঝে না। আমরা মানুষের বাড়ি বাড়ি যাই, মানুষের ধারে ধারে যাই, আয় তোরা কে নিবি, মুহাম্মদীর ফুল নিয়ে আসছি, ঘ্রাণ কে নিবি, তোরা আয়। যে একবার মুহাম্মদী ফুলের ঘ্রাণ পাইছে সে কখনো বেঈমান হইতে পারে? সে কখনো বেঈমান হইতে পারে না। আল্লাহর ওলিরা মানুষের বাড়ি বাড়ি যায়, দুয়ারে দুয়ারে যায়, একটা শব্দ শিখ, একটা কালাম শিখ, একটা দোয়া শিখ, একটা তাসবিহ শিখ। কথা বলেন ঠিক কিনা? এখন হিসাবে শিখায় না, এখনকার যুগে হিসাবে শিখায় না। বুঝলো কি, তাকওয়াটা নাই। আগের যুগে ফিসাব যারা ছিল, আল্লাহওয়ালা লোক যারা ছিল, তারা সাওয়ার মধ্যে, ইশারার মধ্যে মুর্দা কলবটা একজন মুরিদের জিন্দা বানাইতে পারছে। এখন খালি ভাই আমারে দেব, আছে না এরকম? আর কথা বলেন না, আছে কিনা? খালি ভাই আমারে দেব। আর আমি বললাম তোমারে দিলাম, তুমি আমারে দিবাই গীতা, তুমি আমারে দিবাই গীতা, কি দিব? ওই জন্য আমি সবাই রে কই, আমি নিজে শুদ্ধ হইছি না, তোমার সিদ্ধ বানাইমু কেমনে? আমি নিজেই শুদ্ধ হইছি না, আমি তোমার সিদ্ধ বানাইমু কেমনে? আমি যদি শুদ্ধ হই, আর একটারে ডাক দিলে হাতের ইশারায় ওই ব্যক্তিটাও সিদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিটাও সিদ্ধ হবে। কেমন ভাবে সিদ্ধ হবে? সিদ্ধ হইতে গেলে, নিজেকে শুদ্ধ করতে গেলে আমার নবীরে জানের চাইতে ভালোবাসা লাগে। কথা বলেন ঠিক কিনা? আরে আপনার আমল কম, আপনার ইবাদত বন্দেগী কম। বলেন তো দেখি, কোন মানুষটা ইবাদত বন্দেগী করে আল্লাহ পাইছে? কথা বলেন, কেউ কি পাইছে? কিন্তু নয়, মানুষে মানুষ ভজন করে আল্লাহ পাইছে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে মানুষ ভজন করে আল্লাহ পায়। শাহজালালকে ভজন করছে কেল্লা শহীদ, খড়গপুরের মধ্যে লাখো লাখো মানুষের ঢল। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালালকে, শাহজালালের গোলামি কইরা, শাহজালালের অনুসরণ অনুকরণে করে নাসিরউদ্দিন সিপাহ সালাহ কি হইছে? সবার মাজার উত্তর দক্ষিণ, কিন্তু বাবা নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার পূর্ব পশ্চিম। উনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো নাসিরউদ্দিন সিপাহ সালাহ, তুমি কেন এইরকম ভাবে এত বড় কারামতি দেখাইলা? নাসিরউদ্দিন বাবা সিপাহ সালাহ বলে, আমি হযরতে শাহজালাল ইয়ামিনীর মধ্যে মুহাম্মদ মুস্তাফার ঘ্রাণ পাইছি। ওই শাহজালাল ইয়ামিনীর কদম মুবারকে আমার দেহ জীবন যৌবনকে আমি পাগলায় বিনামূল্যে বিলিয়ে দেওয়ার কারণে আমার মাজারটা পূর্ব পশ্চিম হইছে। নামাজ পইরা না সাইরা? নামাজ পইরা না সাইরা?
কথা বলেন, পইরা না সাইরা? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাকের হুজুরত আদায় হয়, আল্লাহ পাকের হুকুম আদায় হয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাকের তরতিব আদায় হয়, কিন্তু আল্লাহ পাকের নিকটবর্তী যাওয়া যায়? কথা বলে, নিকটবর্তী যাওয়া যায় না। এখন আপনি কুরবাত কেমনে পাবেন? আল্লাহ পাকের নিকটবর্তী আপনি কেমনে যাবেন? আল্লাহকে জিজ্ঞেস করেন। আল্লাহ বলে, নাফিলাতাল্লাহ আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও দুনিয়ার মুসলমান, জবানটা খুলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? কেন জানেন? আল্লাহ কোরআনের মধ্যে বলে, বান্দা তুই যদি আমার নৈকট্য লাভ করতে চাস, আমি আল্লাহকে যদি পাইতে চাস, আমি আল্লাহকে কাছে যদি পাইতে চাস, আল্লাহ কয় আমার যদি কাছে পাইতে চাস, আল্লাহ কয় না বান্দা আমি তোর কাছে যাইতে চাই। কথা কোন ঠিক না? আল্লাহকে বান্দা তুই যদি আমারে পাইতে চাস, আল্লাহ কি দূর থেকে বলে না কাছে থেকে বলে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি দূরে থেকে হয় না কাছে থেকে হয়? আল্লাহকে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কয় বান্দা উপরের দিকে তাকাস কেন, জমিনে নিচের দিকে তাকাস কেন? আল্লাহ কয় তোর শাহরগের চাইতে আরো অতি নিকটে আমি আল্লাহ তোর কাছে বিরাজ করি। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর কাছে আমি বিরাজ করি, তুই দেখোস না কেন? আমি তোর শাহরগের চাইতে অতি নিকটে তোর ভিতরে আছি, তোর শাহরগের চাইতে অতি নিকটে, কিন্তু আমার বন্ধুরে আমি সব জায়গায় রাখি না। কন্যা আমার হাওয়া, আমার বন্ধুকে আমি সব জায়গায় রাখি না। ও দুনিয়ার মুসলমান, ও ইমানদার ব্যক্তি, আমার রাসূলকে আমার আল্লাহ সব জায়গায় রাখে না। ও আল্লাহ আমার হাবিবুল্লাহকে কোন জায়গায় রাখেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জবানটা কি খুলে বলবেন না আল্লাহু আকবার? সব মানুষের কাছে আমার নবী বিরাজমান থাকে না। যেমন ওই দলে কয় মুনাফিক বেঈমানে কয় নবী দেখে না, নবী আসতে পারে না, এইরকম লোক আছে কিনা? এই কথা বলে এরকম লোক আছে কিনা? আছে। কিন্তু আল্লাহ কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজিহিম। কি বলে দেখেন? আল্লাহ এনে বলতেছে, এই দুনিয়ার মানুষগুলা, তোমরা যারা আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার মতো তোমরা ঈমান আনছো, তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে যায়, আমি আল্লাহ সর্ব জায়গায় সর্ব অবস্থায় হর হামেশা ভাবে বিরাজমান। আমার রাসূলকে আমি সর্ব জায়গায় রাখি না। যারা মুমিন হয়, যারা নবীকে বিশ্বাস করে, যারা নবীকে বিনা দলিলে বিশ্বাস করে, যারা আমি নবীকে ভালোবাসার মতো ভালোবাসে, যাদের কলবটা মুমিনে কামিল হয়ে গেছে, মুমিনের সিনার ভিতরে আমার মদিনাওয়ালার নবী 24 ঘন্টা বিরাজ করে। কন্যা সুবহান। মুমিনের অন্তরের ভিতরে বিরাজ করে, বেঈমানের অন্তরের ভিতরে রাসূল বিরাজ করে। এই জন্য রাসূল হইছে ঈমানের, রাসূল হলো ঈমানের। যারা রাসূলকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে, যারা রাসূলকে ভালোবাসে না তারা আল্লাহকে ভালোবাসে না। যে রাসূলের আদর্শ ছাড়া কেউ কি দূরে থাকতে পারবে? রাসূলের আদর্শ ছাড়া কেউ কি বেহেশতে যাইতে পারবে? আপনারা বলেন, গরকার সুন্নি জনতা, আপনারা বলেন বিভিন্ন এলাকা থেকে আসছেন, আপনারা কি জান্নাতের আশায় ইবাদত করেন? জান্নাতের আশায় ইবাদত করেন না? কথা বলেন না, জান্নাতের আশায় কি ইবাদত করেন না? কিছু মানুষ কয় হ, কিছু মানুষ কয় না। আরে বুখার দলেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আল্লাহওয়ালা লোক, যারা মুমিন হয়েছে, তারা কখনো জান্নাতের আশায় ইবাদত করে না, তারা কখনো জাহান্নামকে ভয় করে না, তারা জান্নাতের আশায় ইবাদত করে না। তারা একমাত্র ইবাদত করে আল্লাহ আর আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। আমার রাসূল যদি খুশি হয়ে যায়, আমার জান্নাতের দরকার নাই, জান্নাত আমার পিছনে পিছনে ঘুরবে। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র উরুস মুবারক দরগা পাক দরবার শরীফ, নারে তাকবীর। জানেন আমরা কেন ওলির দরবারে মানুষগুলারে ডাকি? জানেননি কেন আমরা ওলির দরবারে আমরা মানুষগুলারে ডাকি? ডাকার কারণ হইল কুরআন হাদিসের বাণী যারা ওলির দরবারে আসে, কারণ আল্লাহর ওলিরা হইছে জিন্দা দলিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা হয় জিন্দা দলিল। কারণ আমি যা কিছু বলতাছি ওলিরা কি শুনতেছে না?
আর আওয়াজে বোঝা যায়, শুনে না? আওয়াজ দিয়ে বলেন শুনে কি শুনে না? আমি যা বলতেছি আল্লাহর ওলিরা নোট কি করতেছে কি করতেছে না? সব জিনিস নোট হইতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন। দুইজন যে কিরামান কাতিবিন, একজন ভালো লেখে আর একজন মন্দ লিখতেছে, একজন অডিও করতেছে আর একজন ভিডিও রেকর্ড করতেছে। তারা কি আমরা দেখি? কথা বলেন, তারা কি আমরা দেখি না? আমরা ফেরেশতারে দেখি না, কিন্তু আমরা এমন ভাগ্যবান, আমরা এমন ভাগ্যবান, আমরা এমন ভাগ্যবান যারা আল্লাহর ওলির দরবারের মধ্যে আসেন। হয়তো তুমি ওলিকে দেখো না, ওলি তোমাকে দেখে। ওলি যদি তোমাকে দেখে, ওলির নেগাকাম যদি তোমার মধ্যে যদি থাকে, ওলির রুহানিয়তের চাওয়ানি যদি তোমার ভিতরে যদি ঢুকে, তোমার কলবটা, নূরটা কলবটা মুহূর্তের ভিতরে জিন্দা হয়ে মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। জবান করে বলেন না। এই জন্য আমরা ওলির দরবারে আসি। এই যে আমরা এই জায়গার মধ্যে বৈশা রইলাম, আমরা কি শুধু শুধু বৈশা রইছি? কথা বলে শুধু শুধু বৈশা রইছি? আমরা শুধু শুধু আমরা বৈশা থাকি না। আল্লাহ বলে নাফিলাতুল্লাহ আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও বান্দা, আর এত দেরি করিস না, আর এত দেরি করিস না। আমার হুজরাত তুই 5 ওয়াক্ত নামাজে পালন করলি, আমার কুরবান আমি তোর নিকটে যাইতাম চাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে বলতেছে, বান্দা তুই দূরে থাকস কেন, আমি তোর কাছে যাইতাম, আমি তোর কাছে যাইতে চাই। আল্লাহকে বলেন, আল্লাহ কেমন ভাবে যাইতা? কয় আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কয় তুই যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বান্দা তুই যদি তাহাজ্জুদের নামাজটা পড়স, সুবহানাল্লাহ বলতেন না? বান্দা তাহাজ্জুদের পাশাপাশি তুই 5 ওয়াক্তের পাশাপাশি যদি তাহাজ্জুদের নামাজ পড়স, মনে রাখবে তোর সেজদাটা জমিনে লাগে না, তোর সেজদাটা সিমেন্টের মধ্যে লাগে না, তোর সেজদাটা টাইলসের মধ্যে লাগে না। তোর ঈমান যদি ঠিক থাকে, আমার রাসূলুল্লাহর প্রতি যদি তোর ইশক মুহাব্বত প্রেম ভালোবাসা যদি ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বান্দা তুই যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে সেজদারত অবস্থায় একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি কান্দোস, আল্লাহ আমি জানি আমার মতো গুনাহগার এই জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই। ও আল্লাহ, আমি ছাড়া আর তুমি ছাড়া কেউ জানি না। আল্লাহ আমি তো জানি আমি গুনাহগার, আমি কত গুনাহ করছি। আল্লাহ আমার মতো খারাপ মানুষ, আমার মতো নাসিজ, আমার মতো নালায়েক আর কেউ নাই। বান্দা যখন সিজদারত অবস্থায় আমার আল্লাহকে ডাকে, আল্লাহ ফেরেশতাদেরকে ধইরা করে তাকাইয়া দেখ, আমার বান্দা গুনাহ করার পরেও তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার বান্দা আমারে ডাকে, যা ফেরেশতা তোরারে সাক্ষী রাখলাম এই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আওয়াজে বোঝা যায় পারে না? একজন সাহাবী সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, আমি কি বাপদাদার কিচ্ছা গাইনি বুঝছি? আমি কি বাপদাদার কিচ্ছা গাইনি বলতেছি? একজন সাহাবী হযরতে কাব বিন আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের খেদমতগার ছিলেন। একজন ছিলেন আনাস বিন মালিক আর একজন ছিলেন হযরতে কাব বিন আশরাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহর রাসূলের কাছে গেলেন, গিয়া তাহাজ্জুদের সময়, যেহেতু গভীর রজনীতে তাহাজ্জুদের সময় উনি আল্লাহর রাসূলের কাছে গেলেন। হুজুর পানি মুবারক নিয়ে, এখন এনে বদনা বেড়েছে, বিভিন্ন জিনিস বেড়েছে, বেসিং বেড়েছে, আগে ছিল লুঠা। কথা বল ঠিক কিনা? আগের লুঠা মুবারক নিয়ে গেলেন, মেসওয়াক মুবারক নিয়ে গেলেন, তয়লা মুবারক নিয়ে গেলেন, চাদর মুবারক নিয়ে গেলেন। রাত্রের বেলা যখন 3টার পর হয়ে গেছে, রাসূলুল্লাহর কাছে হযরতে কাব বিন আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে কুরুজুরে রাসূলের দিকে একবার তাকান, আবার নিচের দিকে একবার তাকান, রাসূলুল্লাহর দিকে একবার তাকান, আবার জমিনের দিকে একবার তাকান। আপনারা জবান খুলে বলেন, রাসূল আশেকের খবর বুঝে কি বুঝেন না? কথা বলেন, বুঝেন কি বুঝেন না?
আল্লাহ রাসূল বলে, হে কাআব বিন আসলামী, তোমার মনে হয় তোমার মনের ভিতরে কোনো একটা বাসনা আছে। কাআব বিন আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে জানেন আমার অন্তরের ভিতরে একটা বাসনা আছে? এটা বুখারীর মধ্যে এসেছে। হে কাআব বিন আসলামী, আমি সমস্ত নবীর মতো না, আমি সমস্ত রাসূলের মতো না। সমস্ত নবী রাসূলগুলা সামনে দেখতো, পিছনে দেখতো না, দিনের বেলা দেখতো, রাত্রের বেলা দেখতো না। সমস্ত নবী রাসূলগুলা কাছে দেখতো, দূরে দেখতো না। কিন্তু আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছে, ওই সময় তুমি কাআব বিন আসলামী নয়, আল্লাহ পাক কোন জিনিস বানাই নাই। আলমে আরুহা, জগতের মধ্যে আল্লাহ পাক আমারে সবকিছু দেখাইয়া সবকিছুর মালিক বানাইয়া দিছে। জবানটা খুলে বলেন না সুবহান। নবী মিয়া মালিক, আল্লাহ নবীরে মালিক বানাই দিলে কোন মানুষের ক্ষমতা আছে চিনাই নিত? কথা বলেন, কোন মানুষের চিনাই নিতে পারবো? He was what a Ka'ab bin Aslam বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম মুবারকে একটা আরজি। নবী বলেন, কাআব বিন আসলামী রে, আমাকে বলা লাগবে না, আমি নবী সব জানি, আমি নবী সব বুঝি। আমার কোন উম্মত কোন ভাবে থাকে, কোন হালতে থাকে, আমি সব জানি। রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন? আপনি কেমন ভাবে জানেন? রাসূল বলে, আসমাউ আহলে মুহাব্বাতিন ওয়া আরিফুহুম। জবানটা খুলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলতে, আসমাউ, কই আমি নবী নিজ কান মুবারকে শুনি। আসমাউ মানে আমি শুনি। রাসূল আদেশ করতেছে, আসমাউ, আমি শুনি। এই দুনিয়ার মানুষগুলা তোমরা শুনে রাখো, আমি শুনি, আমি শুনি। আহলে মুহাব্বাতিন ওয়া আরিফুহুম, কই আমি কেমন ভাবে শুনি? যে মানুষগুলা আমি নবীর প্রতি ইশক নিয়ে, প্রেম নিয়ে, মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, যেই ব্যক্তি আমি নবীর প্রতি দুরুদ এবং সালাম পেশ করে, আমার রাসূল কয়, আসমাউ, আমি শুনি। শুধু শুনি নয়, ওয়া আরিফুহুম, সে কোন জায়গায় বসে, কার ছেলে, কার মেয়ে, কোন হালতে, কেমন ভাবে নামাজ পড়ে, কেমন ভাবে আমি রাসূলুল্লাহকে ডাকে। কয়, আসমাউ, কয় দুনিয়ার কোন ফেরেশতা দ্বারা নয়, আশিক রে আমি নবী নিজের চক্ষু মুবারক দিয়ে শুনি এবং নিজের কান দিয়ে দেখি। বোঝা যায় আশেক হওয়া লাগবে। নবীর আশেক না হইলে কি চলবে? কথা বলেন। আমরা বলি আমরা সুন্নি, আমরা সুন্নি হয়ে আমরা গর্বিত কিনা? এই কথা বলেন, আমাদেরকে কোনো মানুষ যদি সুন্নি বলে আমরা হাসি কিনা? জবান করে বলেন, আমরা হাসি কিনা? হের যদি ওয়াহাবি কই দেখবেন, হ্যাঁ মুখটা বেসকায়া জায়গা, যে বোঝা গেল হের ভিতরে রাসূলুল্লাহর প্রেম। এই জবান খুলে বলেন, প্রেম। যার ভিতরে রাসূলের প্রেম নাই তাকে আমি চিনি না। যার ভিতরে রাসূলের ইশক মুহাব্বত নাই তাকে আমি চিনি না। যেই ব্যক্তিটা হোক সে জারদ সন্তান, তার ভিতরে যদি রাসূলের প্রেম মুহাব্বত থাকে, ওই ব্যক্তিটার সিনার সাথে আমি সিনা লাগাই। তার একটা মাত্র কারণ হইল, সাত জন্ম যেইভাবেই হোক না কেন, রাসূলের ভালোবাসা যার ভিতরে আছে, রাসূল তাকে অবশ্যই অবশ্যই একদিন না একদিন তাকে খুলে উঠাইয়া নিবে। জবান খুলে বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসেন মিয়া, রাসূলের ভালোবাসা ছাড়া কোন মানুষ পার হইতে পারে না। হযরত কাআব বিন আসলামীকে বলতেছে, রাসূলুল্লাহ বলেন, ও কাআব বিন আসলামী, তুমি তো মনে হয় চাইতেছো আমি রাসূলুল্লাহর সাথে বেহেশতে থাকতে। কন্যা সুবহান। তুমি তো চাও আমি রাসূলুল্লাহর সাথে বেহেশতে যাইতাম। কাআব বিন আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে খুব বাসনা, আমার মনে খুব তামান্না। ওগো রাসূল, আমার মনে চায় আপনি যে বেহেশতের মধ্যে থাকবেন, আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলামরে যদি বেহেশতের মধ্যে রাখেন, আমি কাআব বিন আসলামীর জীবনটা ধন্য হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, কার মনে না চায় যে রাসূলের পাশে সে বেহেশতে না থাকতে? কেউ সবার মনে চায় না? জবানটা করে বলে, সবার মনে চায় না? গুনাহগার হইতে পারি, আমল কম হইতে পারে, কিন্তু আমরা মনটা চায় রাসূলের কাছে আমরা যাইতাম। রাসূল যে বেহেশতের মধ্যে থাকবেন, ওই বেহেশতের মধ্যে যদি আমরা গোলাম হিসেবে যদি থাকতে পারতাম, নিজের জীবনটা ধন্য মনে করতাম। জবান খুলে বলেন ঠিক কিনা? সবারই মনে চায়। কাআব বিন আসলামীকে বলতেছে, হে কাআব বিন আসলামী, তুমি একটা কাজ বেশি বেশি করবা। কয়টা কাজ?
কথা বলেন কয়টা কাজ? একটা কাজ। এই কাজটা আমরা করি না, এই কাজটা আমরা করি না। সহিহ মুসলিমের মধ্যে আইছে ওই জাল হাদিস, ঠেলা জাল, উড়াইনা জাল, সিটকি জাল, খরা জাল হইলে কাম হইতো না। সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা হাদিস দেখলাম 500,000 বছর হবে, ওই হাদিসের সনদ কোন মানুষ ভুল বলতে পারবে? এমন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিস কানা নোট করতে যে হযরতে কাব বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ কি কাজ? ইয়া রাসূলুল্লাহ একটা কাজটা কি? নবীজি বলেন, আনি আলা নাফসিকা বিকাসীরাতিস সুজুদ। কল্লা সুবহানাল্লাহ। নবীজি বলেন, আনি আলা নাফসিকা বিকাসীরাতিস সুজুদ। এই কাব বিন আসলামি, তুমি যদি আমার পাশে, আমি রাসূলুল্লাহর পাশে যদি বেহেশতে থাকতে চাও, কই বেশি বেশি করে আনি আলা নাফসিকা বিকাসীরাতিস সুজুদ, কই বেশি বেশি করে তুমি আল্লাহকে সিজদা করো। বেশি বেশি সিজদা দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, তুমি বেশি বেশি নফল ইবাদত করো। ফরজের পাশাপাশি, সুন্নতের পাশাপাশি তুমি নফল ইবাদত করো। বিশেষ করে তুমি রাত্রে গভীর রজনী হয়ে যাবে, দাঁড়ায়া দাঁড়ায়া তুমি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইবা, কুরআন তেলাওয়াত করবা, রুকুর মধ্যে যাইবা, সিজদার মধ্যে যাইবা। সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বইলো না। এই দুনিয়ার মুসলমান, সুবহান রাব্বিয়াল আ'লা নয়, আপনি 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার বেজুর বার আপনি সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন। পাশে পাশে বলবেন, আল্লাহ তোমার দরবার হাজির হইলাম, তোমার মুস্তাফার উসিলায় তুমি আমারে মাফ কইরা দাও। কন্না সুবহানাল্লাহ। রাসূলকে যারা ভালোবাসে তারা কি নামাজ ছাড়তে পারে? এই কথা বলে ছাড়তে পারে? রাসূলকে ভালোবাসতে কোন মানুষ নামাজ ছাড়তে পারে না। নামাজ বা ওয়াক্ত নামাজের পাশাপাশি তুমি যখন নফল ইবাদত করবা, ও বান্দা তুমি যখন নফল ইবাদত করবা, আল্লাহ কয় আমি কত দূরে নয়, আমি তোমার শাহরগের চাইতে আরো অতি নিকটে, আমি তোমার শাহরগের চাইতে আরো অতি নিকটে। আমাকে যদি তুমি পাইতে চাও, আমার রাসূল বলে যে আমার আল্লাহকে যদি তুমি পাইতে চাও, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, আওয়াবিলের নামাজ পড়ো, নফল ইবাদত করো, জিকিরের মধ্যে মশগুল হও, কুরআন তেলাওয়াত বেশি বেশি করো। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বندگی করে, আল্লাহকে হাজির নাজির মেনে, রাসূলুল্লাহকে হাজির নাজির মেনে, রাসূলের প্রতি ঈমানের মতো ঈমান আনে, যেই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইবাদত বندگির মধ্যে থাকে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের মধ্যে থাকে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মানুষের সাথে ভালো ব্যবহার করে, ওই মানুষটা কি দুজকে যাইতে পারে? কথা বলেন, যাইতে পারে? জবান খুলে বলে মানুষটা কি যাইতে পারে না? আমরা কি নামাজ পড়বো না নামাজ ছাড়বো? কথা বলেন, নামাজ পড়বো না নামাজ ছাড়বো? তা আজকে প্রমাণ হয়ে যাবে আমরা কেমন মুসলমান। আমরা কি এজিদি মুসলমান না আমরা হুসাইনি মুসলমান? 1 ঘন্টা পরে বোঝা যাবে, 4টা বাজে, 5টার সময় বোঝা যাবে যে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে, আজকের ওয়াজগুলা তখনই সার্থক হবে আমরা যারা এই মুহূর্ত থেকে 1 ঘন্টা পরে ফজরের নামাজ মধ্যে আমরা যদি জামাতের মধ্যে নামাজ পড়ি, বোঝা যাবে আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ পড়মুনি? কথা বলেন, ফজরের নামাজ পড়মুনি? কথা বলেন, পড়মুনি? সিদ্দিক আলী সাহেব গাজীপুর চিল্লা করছে, ধ্যানের মধ্যে রয়েছে, ধ্যানে কি নামাজ হয় না? আরে কথা বলে না, ধ্যানে কি নামাজ হয় না? উঠতে বইতে খাইতে ঘুমাইতে চলাফেরা করতে নামাজ কি হয় না? 1,24,600 বার নামাজ কি হয় না? আরে কথা বলে হয় কি হয় না?
খালি এরকম ভাবে হাত তুলে রুকু সেজদা দিলে এটা কি নামাজ বলে না। কলবের মধ্যে জিকির করতে হয়, কলবের মধ্যে আল্লাহর জিকির করতে হয়, আল্লাহ আল্লাহ জিকির করতে হয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে হয়, আল্লাহু আল্লাহু জিকির করতে হয়। নাকের ছিদ্র দিয়ে কলবের মধ্যে হু হু ছিদ্র দিয়ে ডাকতে হয়। মুর্শিদে মুকাম্মেলের চরণের দোহাই দিয়ে, দাদা পীর কেবলার চরণের দোহাই দিয়ে, রাসূলুল্লাহ নূরি কদম মুবারক যেই ব্যক্তি চুম্বন করতে পারে ওই ব্যক্তি কি সাধারণ মানুষ? কথা বলে, ওই ব্যক্তি কি সাধারণ মানুষ? ওই ব্যক্তি সাধারণ মানুষ হইতে পারে না। মুর্দা কলব জিন্দা করতে হলে জিকিরের দরকার আছে কিনা? কথা বলেন, জিকিরের দরকার আছে কিনা? কোন নমাজি, যেই ব্যক্তিটা প্রকৃত নমাজি, সেই ব্যক্তি কি কখনো চুরি করতে পারে? সেই ব্যক্তি কখনো খারাপি করতে পারে? সেই ব্যক্তিরা কি অন্যের ক্ষেতের আইলকি কাটতে পারে? তার জবান দিয়ে কি কোনো কুমন্ত্রণা চলতে পারে? তাই আজকের এই দরবার থেকে এটাই শিক্ষা। এক নম্বর শিক্ষা হলো নিজের জানের চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসলে ইমানের মজবুতি হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। যার ভিতরে রাসূলুল্লাহর প্রেম নাই, রাসূলুল্লাহর সম্মান নাই, রাসূলুল্লাহর আজমত নাই, ওই ব্যক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক বলেন, কোনো সম্পর্ক। আজকে বোঝা যায় যে রাসূলকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। আপনি নিজের জানের চাইতে যদি রাসূলুল্লাহকে ভালো না বাসেন, আপনি মুমিন হইতে পারবেন? জবান খুলে বলেন, পারবেন? এক নম্বরে রাসূলকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। আপনি যদি কে বেঈমান, কে মুনাফিক, কে ইমানদার, একজন ইমানদার আর একজন মুনাফিক চিনার জন্য এত সময় লাগে না। একটা শব্দ খালি বাইর করবেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু এই শব্দটা বের করবেন। আপনারা যারা আছেন বাজারে যাবেন, হাটে যাইবেন, খেতে খামারে যাইবেন, শুধু ইয়া রাসূলুল্লাহ শব্দটা বের করবেন। যদি দেখেন ইয়া রাসূলুল্লাহ শব্দ আপনি বললেন আর একটা মানুষের চেহারাটা সুন্দর হয়ে গেছে, সুন্দরভাবে হাসি দেয়, বুঝবেন যে সে সুন্নি, সে নবীর আশিক। কথা কোন ঠিক কিনা? যখন দেখবেন না ইয়া রাসূলুল্লাহ বললে, সে আপনাকে প্রশ্ন করে, এই মা তুমি হিদে কিতা হো হয় কিনা এরকম, এটা হইও না, এটা বেদাত, এটা শিরকি, আল্লাহ এটা হইও না। তে বোঝা গেল হে বেঈমান। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে এটাই শিক্ষা, রাসূলুল্লাহকে ভালোবাসবেন। আল্লাহ পাকের জিকিরের পাশাপাশি, আল্লাহ পাকের জিকিরের পাশাপাশি রাসূলের জিকির করবেন। রাসূলের জিকির কেমনে করবেন? কেমনে করবেন? দুরূদ শরীফের মাধ্যমে রাসূলের জিকির করবেন। সব সময় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর নবী জামালিকা, ইয়া রাসূলুল্লাহ, আর নবী জামালিকা, ইয়া হাবিবাল্লাহ, আর নবী জামালিকা, ইয়া নূরুল্লাহ, আর নবী জামালিকা, ইয়া মুস্তাফা, আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসবেন। রাসূলের প্রেম ভালোবাসা যার সিনার ভিতরে থাকবে, সে ওই সুন্নি, সে ওই ইমানদার। কথা কোন ঠিক কিনা? রাসূলের প্রেম নাই, তার নামাজ নাই। রাসূলের প্রেম নাই, তার হজ জাকাত আল্লাহর দরবারে কবুল হয় না। রাসূলের প্রেম যাদের অন্তরের ভিতরে নাই, সে কখনো মুসলমান হইতে পারে? রাসূলকে ভালোবাসেন। রাসূলকে ভালোবাসতে হলে কি কি কাজ করা লাগে, আমি 10 মিনিটে এই কাজগুলো বইলাই আমি শেষ করে দিব। খালি যদি বলি সুন্নি সুন্নি, আমরা সুন্নি, আমরা রাসূলকে ভালোবাসি, হ্যাঁ আমরা জানের চাইতে রাসূলকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসতে হলে কয়েকটা আলামত থাকা দরকার। কথা কোন ঠিক কিনা? এক নম্বর আলামত হলো টুপি, দাড়ি, সুন্নতি লেবাস। কথা কোন? এক নম্বরে টুপি থাকতে হবে, দাড়ি এক মুষ্টি থাকতে হবে, এই যে এক মুষ্টি, এক মুষ্টি। অনেকে স্টাইল করি কিনা আমরা? অনেকে স্টাইল করে রাখি, কলপ দেয়, বিভিন্ন জিনিস দেয়। না, এগুলা করবেন না, এক মুষ্টি দাড়ি রাখবেন, এই যে এক মুষ্টি। এটা রাসূলের সুন্নাত। এমনি তো আমরা কত কিছু করি, আমরা কি নামাজ সঠিকভাবে পড়তে পারি? আল্লাহ পাক একটা উসিলা তো হইবে। রাসূল বলবেন, আমার দাড়ি মুবারকের একটা অংশ তার কাছে আছে, আল্লাহ কি মাফ করতো না?
কথা বলেন, মাফ করতো না? হ্যাঁ, রাসূল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবী সুন্নতকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে হলে আমরা নবীর সাথে জান্নাতে আরাম আয়েশে থাকতে চাই না, নবীর গোলাম হিসাবে থাকতে চাই। জবানটা খুলে বলেন ঠিক কিনা? আমরা রাসূলের গোলাম হিসেবে থাকতে চাই। আজকে দরবারের মধ্যে বিভিন্ন এলাকা থেকে আপনারা আসছেন, এখন থেকে মাথার মধ্যে টুপি দিবেন, দিবেন কি দিবেন না? কথা বলেন, দিবেন কি না? সুন্নতি দাঁড়িয়ে এক মুষ্টি রাখবেন, ঘন্টা দেব টাকনু, টাকনুর উপরে লুঙ্গি প্যান্ট পায়জামা পরবেন। কথা ঠিক বলবেন কিনা? এটি হচ্ছে রাসূলের সুন্নতি লেবাস, রাসূলের সুন্নতি জিন্দেগি। এটা করতেই হবে। আমরা রাসূলের সুন্নত মানবো তো? কথা বলেন, মানবো তো? হারাম পথ বাদ দিব কিনা? কথা বলে, হারাম পথ বাদ দিব কিনা? সুদের কারবার কি আর করমু? কথা বলে, সুদের কারবার কি করমু? কোন হক্কানি ফিরের মুরিদ কোনদিন সুদের ব্যবসা করে? কোনদিন ঘুষের ব্যবসা করে? কোনদিন হারাম পথে চলে না? এগুলা করবেন না। পীরের মুরিদ হয়ে যদি সুদের কারবার করেন, পীরের মুরিদে জিনার কারবার করেন, পীরের মুরিদে যদি ঘুষ খান, পীরের মুরিদ যদি মিথ্যা করে যদি বলেন, এই মুরিদের দাম থাকে না। একটা মুরিদ যদি হক্কানি আল্লাহওয়ালার হাতে ধরে পরিবর্তন যদি না হইতে পারে, সে মুরিদ হয়ে কোনো লাভ। আজকে থেকে মাথার মধ্যে টুপি দিবেন, মুখের মধ্যে দাড়ি রাখবেন, সুন্নতি লেবাস পরবেন। আপনি শার্ট পরেন, কোনো সমস্যা নাই, প্যান্ট পরেন, কোনো সমস্যা নাই, ঢিলা ঢালা ভাবে প্যান্ট শার্ট পরবেন, যাতে রুকু আর সেজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা আরামভাবে পড়তে পারি। আল্লাহ, তোমার দরবারে আমি সেজদা দিলাম, তুমিই তো বলেছো ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হইল যেই বান্দা আল্লাহকে তার সুন্দর ভাবে নামাজের মুসল্লার মধ্যে কপালটা লাগাইয়া দেয়। আল্লাহ, আমার সর্বঙ্গ তোমার কদমের ভিতরে বিলাইয়া দিছি। আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোর সবকিছু যখন আমি আল্লাহকে বিলাইয়া দিছ, আমি আল্লাহ তোর হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। ওই সুন্নতি লেবাস চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? আমরা যারা টুপি মাথার দিয়ে দরবারে আসি নাই, আগামী বছর যেন টুপি মাথার থাকে, দাড়ি যেন লম্বা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা দাড়ি রাখছেন কিনা? কথা না রাখছেন কিনা? এক মুষ্টি 4 আঙ্গুল লম্বা দাড়ি রাখবেন। আপনি শার্ট পরেন, অসুবিধা নাই, ফুল হাতা শার্ট পরবেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। ফুল হাতা গেঞ্জি পরবেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। ফুল হাতা প্যান্ট পরবেন, কিন্তু টাকনুর উপরে প্যান্ট পরবেন, ঢিলাঢালা প্যান্ট পরবেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। হে মুসলমান, হে তরিকতপন্থী বাবারা ভাইরা, সর্ব অবস্থায় অন্তরের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহ, এ আল্লাহ আল্লাহ জিকির রাখবেন। পাশে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর গুণগান গাইবেন। পাশে পাশে বলবেন ইয়া মুর্শিদ মাওলা, ইয়া মুর্শিদ মাওলা, ইয়া মুর্শিদ মাওলা, আগিসনি ওয়া আমদিদনি, ইয়া হযরত কিবলা আগিসনি ওয়া আমদিদনি, ইয়া মুর্শিদ কিবলা আগিসনি ওয়া আমদিদনি, ইয়া রাসূলুল্লাহ আগিসনি ওয়া আমদিদনি, ইয়া গাউসে পাক। যখন এই রকম ভাবে বলবেন, গাউসে পাকের রূহানি সাহায্য আপনার সিনার ভিতরে আসতে দেরি হবে না। জবানটা খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? তরিকতের কাজ করবেন মিয়া, কেন পিছায়া থাকবেন? নম্র থাকবেন, ভদ্র থাকবেন। আপনাকে যে যাই বলুক কিছু বলবেন না, আপনি নীরবে নীরবে শুধু আপনি থাকবেন, আল্লাহর জিকির করবেন, রাসূলুল্লাহর জিকির করবেন, আপনার মুর্শিদের জিকির করবেন। জিকিরে জিকিরে জীবনটা কাটাইবেন। বেশি বেশি করে সেজদা দিবেন, বেশি বেশি করে আল্লাহকে সেজদা দিবেন। ও সুন্নি বাবারা ভাইরা, আপনি যদি আল্লাহকে সেজদা দেন, এমনি আপনার মনে চাইছে আমি আমার আল্লাহরে আমি সেজদা দিতাম, এমনি যদি আপনি সেজদা দেন, আল্লাহ বলে দেখ আমার বান্দা নত তো হইছে। সুবহানাল্লাহ।
আমার বান্দা তো নত হইছে, আমার বান্দা নত হইছে। আল্লাহ চায় আমাদেরকে মাফ করতো, আমরা কেন পাপের বোঝা লইয়া থাকি? কিন্তু মনে রাখবেন, ওলির দরবারে আসলে গুনাহ মাফ হয়। কন্যা সুবহানাল্লাহ। ওলির দরবারে আসলে গুনাহ মাফ হয়, ওলির দরবারে আসলে নবীর দিদার হয়। রাত্রি যখন গভীর হয়ে যাবে, আপনার রাসূলকে ডাকবেন, আপনার মুর্শিদকে ডাকবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনার রাসূলকে ডাকবেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনার মুর্শিদকে ডাকবেন। ঘুমের ঘরে একটাবার হইলেও মুর্শিদের আহসানিয়তের সুরতে দয়াল নবীজির দিদার আপনার নসিব হয়ে যাবে। আরো জোরে কন্যা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুর্শিদকে ডাকতে চাই কি চাই না? কথা বলেন, ডাকতে চাই কি চাই না? আমরা যারা তরিকতের লোক আছি, আমরা কোনদিন নবী ছাড়ব? জবান খুলে বলেন, নবী ছাড়ব? মুর্শিদের গোলামি কি ছাড়ব? বলে মুর্শিদের গোলামি কি ছাড়ব? যে যাই বলো মুস্তাফার কদম মুবারক ছাড়তে রাজি। আসুন আমরা দাঁড়িয়ে নবীর সালাম জানাই, ইয়া নবী সালাম, আয়া রাসূল সালাম, يا رسول الله والصلاة والسلام عليك
عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا إمام القبلتين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা মাবুদ রাত্রে শুরু থেকে গভীর রাত্র পর্যন্ত ফজরের আগ মুহূর্তে তোমার আশিকান যাকিরিন পাগল পাগলদের খেলে আমি গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম অনেক আলেম বুজুর্গ আলোচনা করেছেন আল্লাহ আমার মতো গুনাহগার আমার মতো নাসিজ আমার মতো নাখান্দ মনে হয় আর কেউ নেই রে আল্লাহ রাত্রে গভীর রজনীতে তুমি মাহবুদের দিদারে আশায় তোমার হাবিবে কিবরিয়ার দিদারে আশায় যারা হাত বাড়াইল আল্লাহ তুমি তাদেরকে নবীর দিদার না দেখাইয়া মরণ দিও না আয় আল্লাহ তাআলা মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম যাদের মা বাবা দাদা দাদি নানা নানি হকদার মায়ের মানুষ বন্ধুর মানুষ আল্লাহ তাআলা অনেকে স্বামী হারাও অনেকে সন্তান হারাও অনেকে মা বাবা হারাও হয়ে তোমার দরবারে হাত বাড়াই মাবুদ আমদার মুর্দাগণের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া আল্লাহ ইস্তিওয়ারের দরবারে যারা হাজিরা দিয়েছে 32তম পবিত্র উরুস মুবারকে আল্লাহ বরাবর জমিনে জিন্দা ওলিদের রূহানি ফয়েজ তাদের সিনার ভিতরে দিয়া দাও আয় আল্লাহ তাআলা অনেক দূর দূরান্ত থেকে বাবরা বাইরা আরামের ঘুম হারাম করিয়া কত কষ্ট শান্ত করিয়া মাটির বিছানার মধ্যে বইসা হইছে আল্লাহ তুমি কি দেখো না ও মাবুদ তোমার সাক্ষী রেখে আমরা হাত বাড়াইলাম আল্লাহ তোমার রাসূলুল্লাহর দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমাদের জীবন জিন্দেগীর গুনাহ খাতারে মাফ করিয়া দাও আয় আল্লাহ তাআলা মাবুদ শত শত মানুষ তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ মাবুদ ওলিয়া উলিয়া রুসিল না করিয়া আমরার হাত খানা তুমি খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ দরবারের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া চল দিয়া শ্রম দিয়া গোলামি করিয়া অর্থ দিয়া যেভাবে সাহায্য সহযোগিতা করিয়া তোমার ওলির দরবারের মাহফিলের ইজ্জত বাড়াইছে আল্লাহ ওলির ইজ্জতের দিকে তাকাইয়া তুমি তাদেরকে কোনোদিন বেইজ্জতি বানাইও না আয় আল্লাহ তাআলা মোর যে আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ সকলের মনের মাকসাদ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তাআলা মাবুদ রে আল্লাহ অনেকে যারা নিয়ে মনের আবেগ নিয়ে আল্লাহ কত মানুষ কত ভাবে তোমার চাইছে কত মানুষ কত মুশকিলাতের মধ্যে ভৈরা রয়েছে মাবুদ আল্লাহ ওলির দিকে তাকাইয়া সকলের মুশকিলাত থেকে তুমি আসান বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা নবুর দেশে বিদেশে বিভাগে আমরা আশিকান যাকিরিন ভক্ত মুরিদানরা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকতের ভাই বোনেরা আল্লাহ অনেকে দোয়া চাইছে আল্লাহ সকলের নেক মনের মাকসাদ তুমি কবুল ফরমাও আল্লাহ ওলির দরবারে আসিয়া যে মানুষের বান্দু তকদির পরিবর্তন হয়ে যায় আল্লাহ ওই মানুষটা নবীর গোলামের খাতায় নাম লিখে যান
আয় আল্লাহ তাআলা তোমার মুস্তাফার গোলাম হিসেবে আমদারে তুমি কবুল ফরমাও, তোমার ওলির দরবারে গোলাম হিসেবে আমদারে কবুল ফরমাও। আয় আল্লাহ তাআলা আগামী বছর যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে যেন আরো বড় করে তোমার ওলি আউলিয়ার তোমার রাসূলুল্লাহর সম্মান গাইতে পারি, সেই সুস্থ হায়াতে তাইয়্যিবা আমদারে দারাজ করিয়া দাও। আল্লাহ এমন হায়াত দিও না যে হায়াতে বিছানায় পেশাব পায়খানা